আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা সুলতানা। আমি বেসিক্যালি আজকে একটা ফাউন্ডেশন মডেলের আর্কিটেকচার নিয়ে আহ, আজকের ক্লাসটা নিব। বেসিক্যালি ফাউন্ডেশন মডেলের আর্কিটেকচারটা নিয়ে ক্লাসের পিছনে দুটো কারণ আছে। বিকজ এই আর্কিটেকচারটা অলরেডি আমাদের হচ্ছে কিছু পোর্শন ক্লাসে পড়ানো হয়েছে এবং কিছু পোর্শন হচ্ছে একটু আমাদের কাছে নতুন। যেমন আমাদের ক্লাসে পড়ানো হয়েছে যে ইনকোডার ডিকোডার কিভাবে কাজ করে। তো এখানে হচ্ছে মাল্টিপল ইনকোডার ইউজ করা হয়েছে। তো এখন মাল্টিপল ইনকোডার গুলো কিভাবে কাজ করছে বা আমরা রিয়েল ভাবে অ্যাপ্লিকেশনে কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করে অনেক বিভিন্ন মানে হেল্প পাবো, সেই জিনিসগুলো এখানে ঠিক মতো দেখানো আছে এই পেপারটায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফাউন্ডেশন মডেলের যে কনসেপ্টটা, যেহেতু ফাউন্ডেশন মডেল এখন অনেক বেশি হট টপিক রিসার্চে, তো এই জিনিসটাও হচ্ছে আমরা দেখবো যে ফাউন্ডেশন মডেলগুলো আমরা বানিয়ে কিভাবে হলো পরে ডাউন স্ট্রিমিং কাজ করতে পারি। এবং আরেকটা ব্যাপার যে ডাউন স্ট্রিমিং কাজ এবং ফাইন টিউনিং এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। যেহেতু আমরা ফাইন টিউনিং কি এই জিনিসটা ক্লাসে পড়েছি, সো আমরা ডাউন স্ট্রিমিং মানে ওয়ার্কটাও কিভাবে করে এ সম্পর্কে হচ্ছে একটা ভালো নলেজ পাবো। সো এই জন্য এই পেপারটা হলো চুজ করা। তো এখন হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন মডেলের পেপারটা হচ্ছে এপিলেপসি ডেটা সেটের উপরে করা। এখন আমি একটু এপিলেপসি ডেটা সেটের সম্পর্কে একটু বলতে চাই। এপিলেপসি হচ্ছে একটা রোগ। এই রোগের ডেটা সেট গুলোতে বেসিক্যালি আমরা হচ্ছে অনেকের রিসার্চেই হয়তো বা এটা ইউজ করেছি। একটা মাথায় কয়েকটা চ্যানেল যুক্ত একটা যন্ত্র পড়ানো হয়। সেই যন্ত্রগুলো আমাদের হচ্ছে মাথা থেকে বিভিন্ন স্পেশিয়াল বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করে। যেহেতু আমাদের মাথাতে অনেক নার্ভস আছে, সো আমাদের ওই যে যন্ত্রটা আছে ওই যন্ত্রটা বিভিন্ন চ্যানেল দিয়ে বিভিন্ন নার্ভস থেকে বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের সিগন্যালস গুলো কালেক্ট করে। এবং অবশ্যই তার মানে আমাদের বুঝতে হবে এই ডেটা সেটে বিভিন্ন ধরনের চ্যানেল আছে। এবং অবশ্যই আমরা আমরা জানি যে সিগন্যাল যেহেতু তার মানে টাইম স্ট্যাম্প ডিপেন্ডেন্ট, তার মানে আমরা প্রত্যেকটা টাইম স্ট্যাম্পের জন্য আমরা কয়েকটা চ্যানেলের ডেটা সেট হচ্ছে আমরা ক্রিয়েট করেছি। এখানে ডেটা সেটটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা না হলে ডিফারেন্ট ডিফারেন্ট যেই মাল্টি মডেল গুলো মানে আমরা মাল্টি হচ্ছে ইনকোডার গুলো ইউজ করছি এবং তাদের যে কাজগুলো সেটা সম্পর্কে আমরা আসলে বুঝতে পারবো না। তো এই যেই বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের যেই ইনফরমেশনস গুলা বা ফিচার্স গুলা এক্সট্রাক্ট করতে হয়, এখানে আমরা দেখতে পারতেছি যে দুটো স্ট্রাকচার, দুইটা ইনফরমেশন আমাদের মাস্ট এক্সট্রাক্ট করতে হবে। একটা হচ্ছে একই টাইমে মাল্টিপল চ্যানেলগুলো কিরকম করে রিয়াক্ট করে বা ইন্টারেক্ট করে এই জিনিসটা। আবার মাল্টিপল যেই মানে ইয়েগুলো আছে চ্যানেলগুলো আছে সেগুলো ডিফারেন্ট টাইম স্ট্যাম্পে কিরকম করে ইন্টারেক্ট করে, এইটা তার মানে দুইটা আমরা হচ্ছে আমার ইনফরমেশন দুই ধরনের টোটালি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে চাই। সো আমাদের এখানে কিন্তু অবশ্যই মানে ডবল ইনকোডার লাগবে। তো আমরা ডবল ইনকোডার এইরকম জায়গাতেই ইউজ করি যেগুলোতে আমাদের দেখা যাবে যে আমরা দুই ধরনের এরকম জিনিসগুলো ইউজ করতে চাই। দ্যাটস ওয়াই এখানে এপিলেপসির যেই ডেটা সেটটা সেটা চুজ করা। এখানে আমরা যদি মডেলের ওভারভিউতে দেখি, এই আর্কিটেকচারটা সম্পূর্ণভাবে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের তাহলে এটা এখানে যেহেতু সিগন্যাল আছে, তো সিগন্যালস গুলোকে আমরা হচ্ছে কিছু প্যাচেসে কনভার্ট করব সিগন্যালস গুলোতে। এবং আমরা ধরি যে এখানে হচ্ছে টোটাল এন টাইম স্ট্যাম্প আছে, চ্যানেল আছে হচ্ছে সিটা, এবং আমাদের যেই এমটা করে প্যাচ আমরা একসাথে নিচ্ছি, একসাথে নিয়ে হচ্ছে প্রসেস করছি, কারণ এত বড় তো আর একসাথে সিগন্যালকে ইনপুট দেওয়া সম্ভব নয়, আমরা র ইনপুট কখনোই দিব না। এরপরে সেই জিনিসটাকে আমরা ফ্রিকোয়েন্সি ইনকোডিং করব প্রথমে, এবং তার পরবর্তীতে আমরা হচ্ছে দুইটা ইনকোডারের মধ্যে দিব। এবং আমাদের যে ফাউন্ডেশন মডেলটা আছে, ফাউন্ডেশন মডেলের সবচেয়ে যেটা কি আইডিয়া সেটা হচ্ছে এটা সেলফ সুপারভাইজ ট্রেনিং করে। এখন সেলফ সুপারভাইজ ট্রেনিং, হোয়াট ইজ দিস? সেলফ সুপারভাইজ ট্রেনিং হচ্ছে আমাদের কাছে যখন অনেক মানে লেভেল ডেটা থাকে না, লেভেল ডেটা না থাকলে তখন কি হয়, আমরা তো তখন ডেটা সেট মানে দিয়ে হচ্ছে সুপারভাইজ ট্রেনিং করতে পারি না। তো তখন আমাদের একটা প্রসিজিওর আছে যেখানে আমরা আনলেভেল ডেটা সেট গুলো নিয়েও কাজ করতে পারবো, যেহেতু আনলেভেল ডেটা সেট করতে অনেক বেশি কম্পিউটেশন পাওয়ার না, মানে রিসোর্সেস টাকা বা মানে এগুলো খরচ হয় না। সো আমরা আনলেভেল ডেটাগুলো প্রচুর কালেক্ট করতে পারি। সো আনলেভেল ডেটাগুলোর পরিমাণ এই জন্য লেভেল ডেটার চেয়ে অনেক বেশি থাকে অলওয়েজ। এই জন্য আমরা তখন সেলফ সুপারভাইজ লার্নিং ইউজ করি।
করি। সেলফ সুপারভাইজ লার্নিং হচ্ছে আনলেভেল ডেটাগুলোকে ইউজ করে আমাদের সব যে কোনো ধরনের কাজ করা। যেমন আমরা আনলেভেল ডেটাগুলোকে ইউজ করে ক্লাস্টারিং করতে পারি, কারণ আনলেভেল ডেটার সেম ক্লাস্টারের যেই ডেটাগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই ডিস্ট্রিবিউশনসগুলো সেম হয়, তো তাদের মধ্যে ইন্টারনাল ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করে আমরা ক্লাস্টারিং করতে পারি। এরকম হচ্ছে সেলফ সুপারভাইজ লার্নিং ইউজ করতে হয়। তাহলে আমরা যদি আরেকটু সামারি করি, তাহলে ফাউন্ডেশন মডেল হচ্ছে এমন একটা মডেল, যে মডেলটা হচ্ছে আনলেভেলড বিভিন্ন ধরনের ডেটা সেটের উপরেই আমরা হচ্ছে মানে সেলফ সুপারভাইজড কাজটা করতে পারি। এবং এইটার আর্কিটেকচারটা এরকম হবে যে আর্কিটেকচার দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমরা ইজ নট সামথিং যে এক ধরনের কাজ। যেমন আমি যদি মনে করেন একটা ইমেজ দিয়ে এই জিনিসটা টোটালটা ট্রেন দিতাম, তাহলে ইমেজের হচ্ছে অবজেক্ট করতে পারবো, অবজেক্ট লোকালাইজেশন করতে পারবো, অবজেক্ট ডিটেকশন করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে সিমেন্টিক সেগমেন্টেশন করতে পারবো, বা এরকম ধরনের অনেক ধরনের আমরা কাজ করতে পারবো। একটা মডেল দিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারবো, ইজ দ্য বেসিক অফ হচ্ছে ফাউন্ডেশন মডেল। এবং ডাউন স্ট্রিমিং এবং ফাউন্ডেশনিং এর পার্থক্যটা কি? যখন আমরা এই মডেলটা প্রিটেইনড হয়ে যাবে তখন আমরা কি করি নর্মালি, যে লাস্ট লেয়ার গুলার ওয়েট গুলাকে চেঞ্জ করে ফাইন টিউনিং করে আমাদের ডেটা সেটটা ছোট কোনো ডেটা সেট দিয়ে কাজ করে ফেলি, তাই না? কিন্তু সেম ধরনের কাজই কিন্তু করতে হয়। আমাদের মডেলটা অবশ্যই সেম ধরনের ডেটা সেটের উপরেই ট্রেন দিতে হবে, সে ওয়েট গুলাকে প্রিজার্ভ রাখবে বা কনজার্ভ রাখবে, তারপর সেই ওয়েট গুলোকে আমরা আমার ডেটা সেটের রেসপেক্টকে চেঞ্জ করে দেন হচ্ছে আমরা আমাদের ডেটা সেটের উপরে হচ্ছে মানে ফাইন টিউনিং করব। কিন্তু ডাউন স্ট্রিমিং এ সেই রকম না। ডাউন স্ট্রিমিং আমরা টোটাল ডিফারেন্ট কাজও করতে পারি, কারণ যে ওয়েট গুলো আছে ওই রিলেটেড ওয়েটস গুলো থাকবে। এবং সাপোজ হচ্ছে এটা হলো ক্লাসিফিকেশনের জন্য হচ্ছে প্রিটেইন করা, তো ক্লাসিফিকেশন হেডটাকে আমি সরালাম, কিন্তু স্টিল আমি কি পাবো? ফিচার এক্সট্রাক্টর তো পাবোই। সেই ফিচার গুলোকে নিয়ে আমি হচ্ছে অন্য ডিটেকশন একটা ওয়ার্কে এই কাজটা মানে এই মডেলটা ইউজ করলাম, এরকমও করা যায়। সো এগুলোকে ডাউন স্ট্রিমিং বলা হয়, নট ফাইন টিউনিং। তো আমরা হচ্ছে এখন মডেলের আর্কিটেকচারটা একটু বুঝি। মডেলের আর্কিটেকচারে আমাদের প্রথমেই হচ্ছে একটা র সিগন্যাল থাকবে, যে সিগন্যালের আকৃতি হবে হচ্ছে এখানে এরকম দেখানো আছে যে এল এল বলতে হচ্ছে আমাদেরকে বুঝাচ্ছে যে মানে কতগুলো, মানে সি হচ্ছে চ্যানেল, এম হইতেছে কতগুলো প্যাচ একবারে যাচ্ছে। সো এরকম করে আমরা হলো একটা র সিগন্যাল নিছি। তো র সিগন্যাল গুলো এখন কি করে দেখি। র সিগন্যালটা হচ্ছে আমাদের মানে এখানে প্যাচিং এর কথা লেখা আছে, যে প্যাচিংটা কিভাবে হয়, প্যাচিং এর কথা লেখা আছে। এবং লেখা আছে এন হচ্ছে টোটাল টাইম স্ট্যাম্প ডিটেক্ট করে, সি হচ্ছে চ্যানেল ডিটেক্ট করে, এবং আমাদের হলো যেই ইয়েটা আছে এম হইলো আমাদের কিভাবে কতটুকু প্যাচ গুলো আমরা নিচ্ছি, কারণ সিগন্যাল তো অনেক বড় এন, তার মধ্যে থেকে পি এম পর্যন্ত আমরা ছোট ছোট করে র সিগন্যাল গুলো প্রসেস করতেছি, এটা নির্দেশ করে। এর পরবর্তীতে আমরা হচ্ছে যেটা দেখব যে প্যাচিং সেলফ ইন ফ্রিকোয়েন্সি ইনকোডিংটা কি করে। ফ্রিকোয়েন্সি ইনকোডিং আমরা হচ্ছে টোটালি পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি নামের একটা ফাংশনের মধ্যে আমাদের এই সিগন্যালগুলোকে আমরা হচ্ছে এন্ট্রি করছি। এই পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি এই জিনিসটা কি? এটা হইতেছে একটা ফাংশন টাইপের হিসাবে, ফাংশনের মতোই আমরা চিন্তা করতে পারি, যেখানে হচ্ছে সিগন্যালগুলোর যে ডেন্সিটি গুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে কোন সিগন্যালটা হচ্ছে স্ট্রং, কোন সিগন্যালটা উইক, এই জিনিসটা ডিটেক্ট করা যায়। যেমন সব সিগন্যাল এখানে এটার সাথে এপিলেপসির সম্পর্ক হচ্ছে, যেমন আমাদের সিগন্যালের ইন্টেন্সিটি যখন সেই মানুষটা এপিলেপটিক হবে, এপিলেপসিটা দেখা দিবে, তখন একরকম থাকবে, যখন নর্মাল কাজকর্ম করবে তখন তো ডিফারেন্ট রকম থাকবে। সো এই এপিলেপটিক এই জিনিসটা হচ্ছে আমাদের মানে আলাদা করা, সিগন্যালগুলোকে আলাদা করা খুবই দরকার। সো আমরা এটাকে হলো র সিগন্যালগুলোকে আমরা হচ্ছে পিএইচডি ফাংশনটার মধ্যে দিছি, এবং ফাংশনগুলোর মধ্যে দেওয়ার পরে আমরা তাদের ওয়েটগুলোকে ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে সফটম্যাক্স ক্যালকুলেশন করা আছে, যাতে আমরা তাদের ওয়েটগুলোকে ক্যালকুলেট করতে পারি। ওয়েটগুলোকে ক্যালকুলেট করে আমরা হচ্ছে প্রজেক্ট করলাম, প্রজেক্ট করে হচ্ছে আমরা হলো এখন যে সিগন্যালটা পাইছি সেটা কিন্তু ফ্রিকোয়েন্সিতে ইনকোডিং করা। এই ফ্রিকোয়েন্সি ইনকোডিংকে আমরা হচ্ছে আমাদের যখন এনএলপি টাস্কগুলো পড়ছি তখন এনএলপি টাস্কের আমরা তখন ইয়ের সাথে কল্পনা করতে পারি, মানে পজিশনাল ইনকোডিং এর সাথে করতে পারি। তখন কিন্তু পজিশন ওয়াইজ আমরা হচ্ছে ইনকোডিং করছি, এখানে এরকম ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমাদের ইনকোডিংটা করা। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হবে যে এরপরে সেই ইনকোডিং এর ওই অংশগুলোকে আমরা টেম্পোরালের মধ্যে ঢুকাবো, টেম্পোরাল ইনকোডিং এর মধ্যে ঢুকাবো। টেম্পোরাল ইনকোডিং এর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমরা প্রথমে
একই টাইম স্ট্যাম্পে ডিফারেন্ট টাইম স্ট্যাম্পে প্যাচেস গুলোকে নিব। ডিফারেন্ট টাইম স্ট্যাম্পসে যখন প্যাচেস গুলোকে নিব এবং সেটাকে ইনকোডারের মধ্যে যখন আমরা হচ্ছে ঢুকাবো, তখন আমরা কি করতে পারবো, সেই ইনকোডারের মধ্যকার যে জিনিসগুলো মানে ইনকোডারের একই টাইম স্পেক্টের ডিফারেন্ট টাইম স্পেক্টের রেসপেক্টে যেই বৈশিষ্ট্যগুলো বা ইন্টারেকশন গুলো হয়, সেগুলোকে কিন্তু আমরা ঠিক মতো ক্যাপচার করতে পারবো। আমরা জানি ইনকোডার কিভাবে কাজ করে। ইনকোডার বেসিক্যালি হচ্ছে মানে এটার মধ্যে হয়তো বা আমরা অ্যাটেনশনও ইউজ করতে পারি। এখানে ট্রান্সফর্মার বেসড ইনকোডার এরা ইউজ করছে। সো এখানে প্রত্যেকটা কোয়েরি থাকে, কি থাকে, এবং তার রেসপেক্টে আমরা হচ্ছে ভ্যালুকে বের করি। সো এরকম করে আমরা প্রত্যেকটা ডিফারেন্ট টাইম স্ট্যাম্পের সাপেক্ষে প্যাচেস গুলোর মধ্যে যে টেম্পোরাল ইন্টারাকশনস গুলো আছে সেগুলোকে হচ্ছে বের করতে পারবো। এরপরে সেই যে প্রসেসড মানে টেম্পোরাল ডিফারেন্ট টাইম স্ট্যাম্পের সাপেক্ষে যে প্যাচেস গুলোর যে আমরা ফিচার গুলোকে এক্সট্রাকশন করলাম টেম্পোরাল ইনকোডিং দিয়ে, সেটাকে আমরা হচ্ছে স্পেশাল ইনকোডারের মধ্য দিয়ে এই তো এখানে প্রসেস করছি। স্পেশাল ইনকোডারের মধ্য দিয়ে যখন প্রসেস করলাম, তখন প্রসেস করে তখন আমরা এখন কাজটা কি, এখন কাজ হচ্ছে যে একই টাইম স্ট্যাম্পে ডিফারেন্ট যেই স্পেশাল ইনফরমেশন গুলো বা ইন্টারাকশনস গুলো আছে সেগুলোকে আমাদের হচ্ছে মানে ফিচার গুলোকে এক্সট্রাকশন করতে হবে। তো এখন আমরা এটা করব। আমরা আগেই কিন্তু ডিসাইড করে রাখছিলাম যে আমাদের বৈশিষ্ট্য যেহেতু এরকম যে একই টাইমে কয়েকটা ধরনের মানে বিভিন্ন চ্যানেলের মাল্টি চ্যানেল গুলো মধ্যেও আমাদের ইন্টারাকশন গুলোকে দেখতে হবে, আবার ডিফারেন্ট টাইম স্ট্যাম্পেও দেখতে হবে। এখন আমরা একই চ্যানেলের মধ্যে মানে একই ডিফারেন্ট একই টাইম স্ট্যাম্পে কয়েকটা চ্যানেলের মধ্যে যে ইন্টারাকশন গুলো হয় সেই ফিচার গুলোকে এক্সট্রাকশন করতেছি। সো এখানে হচ্ছে আমরা এরপরে স্পেশাল ইনকোডারের মধ্যে জিনিসগুলোকে পুশ করলাম। পুশ করার পরে আমরা যখন হচ্ছে এটা ইমবেডিংস গুলো পেলাম, সেগুলোকে হচ্ছে লিনিয়ারলি প্রজেক্ট করলাম, এবং প্রজেক্ট করে আমরা এই জিনিসটার প্রিটেইনিং পার্টটাকে কমপ্লিট করলাম। তাহলে আমি যদি আরেকটু সংক্ষিপ্তভাবে এই আর্কিটেকচারটা দিয়ে দেখাই, সেটা হচ্ছে প্রথমে অনেকগুলো ইলেকট্রোড থাকবে, এবং ইলেকট্রোড ব্রেনের ইলেকট্রোডটা দিয়ে কয়েকটা চ্যানেল আছে, তাদের চ্যানেল দিয়ে আমরা আমাদের র সিগন্যালটাকে কালেক্ট করি। সেই র সিগন্যাল যে কালেক্ট করি, এখানে কিন্তু শুধুমাত্র র সিগন্যালই আছে, এখানে কোনো লেভেল নাই। সো আমাদের আনলেভেল ডেটা দিয়ে কাজ করতে হচ্ছে, এটাকে বলা হয়। তাহলে এখানে অবশ্যই আমাদের সেলফ সুপারভাইজড লার্নিং প্রসেসে যেতে হবে। এর পরবর্তীতে আমরা কি করব, সেই এত বড় সিগন্যাল এগুলো তো একবারে প্রসেস করা পসিবল না। এখানে এন টাইম স্ট্যাম্পের সি চ্যানেল যুক্ত অনেকগুলো হচ্ছে অনেক বড় হচ্ছে সিগন্যাল আছে। সেই সিগন্যাল গুলোকে ছোট করে প্যাচেসে ভাগ করব। সেই প্যাচেস গুলোর সাইজ হচ্ছে এম। এই জন্য এম প্যাচেস গুলোতে আমরা যখন এম প্যাচেস গুলোকে ভাগ করছি এবং তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনকোডিং করছি। ফ্রিকোয়েন্সি ইনকোডিং করতে এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে পিএসডি, পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি বলা হয়। এর মাধ্যমে হচ্ছে আমরা স্ট্রং সিগন্যাল এবং যেই উইক সিগন্যাল আছে সেটার মধ্যে হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারি। এরপরে সেই ইনকোডিং যে পোর্শনটুকু, সেটাকে আমরা টেম্পোরাল ইনকোডারের মধ্যে হচ্ছে পাস করছি। টেম্পোরাল ইনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে ডিফারেন্ট টাইম স্ট্যাম্পে আমাদের যেই চ্যানেল বেসড যেই সিগন্যালস গুলো আছে তাদের মধ্যে ইন্টারাকশন বা ফিচার গুলোকে এক্সট্রাক্ট করা। সেই এক্সট্রাক্টকৃত ফিচার্স গুলোকে আমরা হচ্ছে পুশ করছি হলো স্পেশাল ইনকোডিং এর মধ্যে। এখন আমরা তো হচ্ছে ডিফারেন্ট টাইম স্ট্যাম্পে দেখলাম, একই টাইম স্ট্যাম্পে কিন্তু বিভিন্ন চ্যানেলের মধ্যেও হইতেছে ইন্টারাকশনস এর মধ্যে ফিচার থাকে। সেই ফিচারস গুলোকেও আমরা স্ট্যাক করছি। স্ট্যাক করে আমরা হচ্ছে লিনিয়ার প্রজেকশন করছি, এবং এখানে লিনিয়ার প্রজেকশন করছি, এবং এখানে অটো ইনকোডার সেলফ অ্যাটেনশন যেই প্রিটেইনিংটা আছে, আমরা ইনকোডার এখানে কিভাবে কাজ করছে, মাস্ক বেসড কাজ করছে। ইনকোডার যেভাবে সহজে আসলে কাজ করে, যেমন সে পরের বিভিন্ন ধরনের পরের 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 যেই ইয়েটা আছে সিগন্যালটা আছে বা মানে অংশটুকু আছে, সেটাকে মাস্ক করে ওটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে। সো এর মাধ্যমে সে ইন্টারাকশনটা করে। এটাকে সেলফ সুপারভাইজ ট্রেনিং করছি। এর সুপারভাইজ ট্রেনিং করে সে কি করে যে এমএসি লস কাউন্ট করে, এমএই বা এমএসি, এটা হচ্ছে লস কাউন্ট করে যে সে যেটা প্রেডিক্ট করছে আর সে যেটা গ্রাউন্ড ট্রুথ, সেই দুটার মধ্যে ইরোর কি পরিমাণ হয়, সে ইরোর কি রকম হয়, সেটা নিয়ে সে অটো ইনকোডারের মতন করে একটা কাজ করে। সো আমরা এখানে মানে এরকম করে করছি। সেই যে লিনিয়ার প্রজেক্টের যে ইমেজগুলো, লিনিয়ার প্রজেক্টের যেই হচ্ছে সিকোয়েন্সগুলো আছে, এইটার মধ্যে হলো কোন মাস্কটা আমরা কয়েকটা র্যান্ডমলি মাস্কিং করব, কয়েকটা সিগন্যাল র্যান্ডমলি মাস্কিং করে এর পরবর্তীতে হচ্ছে মানে প্রেডিক্ট করার চেষ্টা করে যে পোর্শনটুকু হচ্ছে মানে ঠিক মতো প্রেডিক্ট করব, প্রেডিক্টেড যে আউটপুটটা হবে এবং সেটা যে গ্রাউন্ড ট্রুথটা আছে সেটার মধ্যে ডিফারেন্সটা বের করব। এরকম করে ব্যাক প্রপাগেশনের মাধ্যমে আমাদের এই মানে যে মডেলটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়েট গুলো যেগুলো আছে সেই ওয়েট গুলো ঠিক মতো হচ্ছে তারা হলো
মানে ওয়েটগুলো ঠিক মতো তারা হইতেছে মানে কনজার্ভ করতে পারবে। এরপরে আমাদের প্রিটেইন শেষ। সেখানে যেমন দেওয়া আছে যে ডেটা সেট গুলো কি কি, যেমন এখানে হচ্ছে তারা একটা বিশাল ডেটা সেটের উপরে হচ্ছে প্রিটেইন করছে। সো যত বড় ডেটা সেট, যত বেশি হচ্ছে প্যারাম, ততই বেশি সেই মডেলটা হলো মানে মানে অনেক বেশি ইনফরমেশন স্ট্যাক করছে, ফিচার গুলোকে এক্সট্রাক্ট করছে। সো উই আর হোপফুল যে এটা দিয়ে অনেকগুলো আমরা ডাউন স্ট্রিমিং কাজ করতে পারবো। এখানে ডাউন স্ট্রিমিং এর কথাও লেখা আছে যে কি কি ডাউন স্ট্রিমিং, মানে ডাউন স্ট্রিমিং ওরা হচ্ছে প্র্যাকটিস করছে। এখানে প্রি প্রসেসিং দেওয়া আছে, যেটা আমাদের কনসার্ন না, বিকজ আমাদের কনসার্ন ছিল হচ্ছে আমাদের আর্কিটেকচারটাকে কিভাবে অ্যাডাপ্ট বা অ্যাপ্লিকেশনে বেসিসে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাই। এর পরবর্তীতে তারা কয়েকটা কাজ করছে, যেমন এই মডেলটাকে ডিরেক্ট ফাইন টিউনিং করছে। এরপরে হচ্ছে অনেকে হচ্ছে ডাউন স্ট্রিমিং কাজগুলো করছে। সো ডাউন স্ট্রিমিং কাজগুলোর ওরা ইউজ করছে হচ্ছে, যেমন মডেলটা হলো মানে শর্ট এবং লং সিগন্যাল ফোরকাস্টিং মানে করতে পারবে, ফোরকাস্টিং টাস্ক, ফ্রিকোয়েন্সি ফেস ফোরকাস্টিং টাস্ক, ইম্পিউটেশন এবং সিজার ডিটেকশন, এগুলোর উপরে কাজ করছে। এবং আমরা যেটা দেখতে পারতেছি যে এখানে বেসলাইন হিসাবে কি কি ইউজ করা হয়েছে, মানে সেগুলোও হচ্ছে দেওয়া আছে, যে বেসলাইন মানে সিগন্যালস গুলোর নাম দেওয়া আছে, মানে বেসলাইন যাদের সাথে কম্পারিজন করা হয়েছে সেগুলোর নাম দেওয়া আছে। আমরা যদি হচ্ছে এটার পারফরমেন্স স্কোরিংটা দেখি, পারফরমেন্স স্কোরিংটাতে দেখতে পারতেছি যে এটা খুব মানে খুব ভালো পারফর্ম করতেছে অন্যগুলোর চেয়ে। অন্য যেই মানে এমএই লসটা যদি আমরা দেখি, এমএই লসটা হচ্ছে অনেক অল্প, তারপরে এমএসইউ হচ্ছে অনেক অল্প, যেহেতু এটা রিগ্রেশন টাস্ক ছিল। এবং ফোরকাস্টিং এর ক্ষেত্রেও দেখবো যে এমএই এবং এমএসসি এর পরিমাণটা খুবই কম অন্যান্য রেদার অন্যান্য যেই জিনিসগুলো আছে সেগুলো নিচে। তো এখানে আবার দুইভাবে প্র্যাকটিস করছে, একটা হচ্ছে ব্র্যান্ড মডেলটা দিয়েই করছে, আরেকটা হচ্ছে ব্র্যান্ডকে ফ্রিজ করে করছে। সো এরকম করে মডেলের যদি আমি হচ্ছে অ্যানালাইসিসটা দেখি, তাহলে মানে প্রত্যেকটা টাস্কেই, যেমন সিজার ডিটেকশন টাস্ক, ইম্পিউটেশন টাস্ক এবং ফোরকাস্টিং টাস্ক, তিনটা টাস্কেই কিন্তু সে ডিফারেন্ট মানে ভালো পারফর্ম করেছে। এটাই কিন্তু আমাদের ফাউন্ডেশন মডেলের লক্ষ্য ছিল, যে মানে সেলফ প্রিটেইনড করা একটা মডেল, সেই মডেলটা আমরা ডিফারেন্ট টাস্কে কাজ করবো। ফাইন টিউনিং এর মধ্যে কি হতো, বা অন্য কোনো মডেলের ক্ষেত্রে কি হতো, যে আমরা প্রিটেইন করে রাখতাম, কিন্তু সেই টাস্কেই হচ্ছে আমাদের একটা ছোট্ট ডেটা সেট, লেভেল ডেটা সেট দিয়ে হয়তো বা আমরা অ্যাডাপ্ট করে মানে ফাইন টিউনিংটা করতাম। বাট এখানে কিন্তু অনেকগুলো টাস্কের উপরে আমরা একই সাথে কাজ করতে পারতেছি একটা সিঙ্গেল মডেল দিয়ে। সো ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ হচ্ছে ফাউন্ডেশন মডেল, যেটা আমরা করছি। এরপরে হচ্ছে আমাদের তো শুধুমাত্র মানে এমন না যে প্রিটেইন মডেলের কি, মানে প্রিটেইন মডেল গুলো তো হচ্ছে অনেক বড় বড় হয়, সো এটা লোড করতেও তো অনেক টাইম লাগে বা অনেক হিউজ হিউজ পরিমাণ ডেটা লাগে। সো লো কম্পিউটেশনেও কিন্তু ঠিক মতো কাজ করে কিনা, সো এটা হচ্ছে দেখানো আছে। এখানে দেখা যাচ্ছে লো কম্পিউটেশনে মোটামুটি ভালোভাবেই কাজ করে। সো এটা হইতেছে অ্যাবলেশন স্টাডিতে হচ্ছে তারা খুব ভালো করে দেখাইছে, যেটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে এই পেপারটা সিলেক্ট করার কারণ, যে আমরা একটা ইনকোডার একটা ফিচার এক্সট্রাক্টর ইউজ করার চেয়ে মাল্টিপাল ইনকোডার ইউজ করা হচ্ছে ভালো, যদি আমাদের এরকম মাল্টিপাল ধরনের ফিচার এক্সট্রাকশন করতে হয়। যেমন এখানে শুধুমাত্র টেম্পোরাল আমরা দেখতে পাচ্ছি যে ইউজ করা হয়েছিল, টেম্পোরাল ইউজ করতে তখন কিন্তু ইররের পরিমাণ মানে অনেক বেশি ছিল। শুধুমাত্র স্পেশিয়াল করছে সেখানেও বেশি ছিল, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি ইউজ করছে সেখানেও বেশি ছিল। কিন্তু যখন তিনটা একসাথে ইউজ করছে তখন আমাদের এই যে মানে ইররগুলো কিন্তু প্রচুর কমে গেছে। এটা শুধুমাত্র একটা টাস্ক না, এটা ফোরকাস্টিং টাস্ক, ইম্পিউটেশন এবং সিজার প্রত্যেকটা ক্ষেত্রেই এরা অ্যাপ্লাই করছে। সো আমরা হচ্ছে বলতে পারি যে এই টাস্কটা হচ্ছে খুব মানে সব দিক থেকেই ভালো, সব দিক থেকে ভালো এই রেসপেক্টে যে আমরা হলো এখানে বুঝতে পারতেছি যে আমরা একটা সিঙ্গেল ইনকোডার ইউজ না করে আমরা বিভিন্ন ধরনের ফিচার এক্সট্রাকশনের জন্য মাল্টিপল যেই ইনকোডার গুলো আছে সেগুলো ইউজ করব। এক নম্বর কি, সেকেন্ড হইতেছে আমরা সবসময় যে প্রিটেইন মডেলটা সেম টাস্কে ইউজ করব ব্যাপারটা এরকম না, ফাইন টিউনিং করতে হবে এমন না। আমরা কিছু কিছু প্রিটেইন মডেল আছে যেগুলো যদি এইরকম ধরনের একটা আর্কিটেকচার ফলো করা হয় সেলফ সুপারভাইজড, তাহলে আমরা সেটাকে ডিফারেন্ট টাস্কেও হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। সো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা আমরা মানে যেখান থেকে আমরা হচ্ছে আমাদের পড়াটা শেষ করছিলাম সেখান থেকে কিছুটা আমরা হচ্ছে ইমপ্রুভ করলাম। তো আমি হচ্ছে এখানে একটু স্লাইড বানাইছি একটা, যে স্লাইডের মধ্যে হচ্ছে আমাদের মানে কাজগুলো আছে। আমরা স্লাইডটা একটু প্রেজেন্ট করি, স্লাইডটা ফ্রম বিগিনিং যদি আমি প্রেজেন্ট করি,
তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে 2023 সালের নিউরিপসের একটা পেপার, যে পেপারের মধ্যে মানে ফাউন্ডেশন মডেল তখন হচ্ছে এত বেশি পপুলার ছিল না, এখন তো অনেক বেশি পপুলার। তো তখন হলো এই ফাউন্ডেশন মডেলটা প্রপোজ করা হয়, এবং এটা হচ্ছে ব্রেন সিগন্যালের উপরে সর্ববৃহৎ তখনকার সময় হচ্ছে ফাউন্ডেশন মডেল ছিল। সো ওরা হলো এই ফাউন্ডেশন মডেলের ইন্ট্রোডাকশনে যেটা করছে, যে ওরা হলো ব্রেন সিগন্যাল গুলো কিভাবে কাজ করে, ইইজি সিগন্যাল গুলো কিভাবে এক্সট্রাক্ট করা হয়, এবং এপিলেপসি এবং পার্কিনসন্স ডিজিজ গুলোকে ট্রিটমেন্টে আমাদের এই অ্যাপ্লিকেশনস গুলো, ইইজি গুলো খুবই দরকার হয়। সো এই অ্যানালাইসিসের জন্য যদি আমাদের কোনো এআই মডেল বানাতে পারি, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইউজফুল একটা জিনিস হবে। এরপরে এক্সিস্টিং যেই ফিচার্স গুলো আছে, তখন দেখা গেছে যে এক্সিস্টিং যেই প্রবলেমস গুলো আমরা দেখছি, যে না আমাদের প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা ভাবে আমাদের একটা হচ্ছে মানে প্রিটেইন মডেল লাগে। সো আমরা যদি একটা মডেল দিয়ে মাল্টিপল টাস্ক করতে পারি, দ্যাটস দ্য মানে বেস্ট থিং এভার। সো এই জন্য হচ্ছে আমাদের জেনারেলাইজেশন ছিল হচ্ছে একটা বড় রকমের প্রবলেম। সো এবং একটা লার্জ লেভেল ডেটা সেট লাগে, যেটার জন্য সুপারভাইজড মানে ডিএল গুলো আমরা ইউজ করি, এটাও একটা বড় প্রবলেম ছিল। তো এই দুইটার জন্যই আমরা হচ্ছে ফাউন্ডেশন মডেলকে প্রপোজ করি, যেটা অনেকগুলো কাজের উপরে আমরা হচ্ছে ডাউন স্ট্রিমিং করতে পারবো, এবং এখানে সেলফ সুপারভাইজ ইউজ করা হবে। সো লেভেল ডেটারও কোনো দরকার হবে না। এবং এছাড়াও এপিলেপসির কিছু, যেহেতু এপিলেপসির এই কাজটা অনেক পুরাতন, সো অনেক ধরনের ব্যাপার আছে, যেখানে লং টার্ম টেম্পোরাল ডিপেন্ডেন্সি আছে, যেটার জন্য হচ্ছে আমাদের একটা ভালো মানে ট্রান্সফর্মার বা ইনকোডার ইউজ করতে হবে। এরপর স্পেশাল কোরিলেশনস গুলো আছে। সো দুইটা আলাদা আলাদা কাজ, এবং ফ্রিকোয়েন্সি ডোমেনেও হচ্ছে আমাদের টাইম এবং ফ্রিকোয়েন্সি দুইটা ডোমেনে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো এটার জন্য ফ্রিকোয়েন্সি ইনকোডিং ছাড়াও আমাদের দুইটা ইনকোডার ইউজ করতে হবে, যাতে টেম্পোরাল এবং স্পেশাল ফিচার্স গুলো আমরা ঠিক মতো হচ্ছে এক্সট্রাক্ট করতে পারি। তারপরে হলো আমরা যদি ব্র্যান্ডের হচ্ছে প্যারামিটার্স গুলো দেখি, 500 প্যারামিটার, এবং ডেটা সেট গুলো হচ্ছে প্রায় 1 টেরাবাইটের উপরে ডেটা সেট গুলো আজকে সেলফ সুপারভাইজড করছি আমরা। এবং জেনারেলাইজেশন ফর 3 টাস্ক, একটা হচ্ছে ইম্পিউটেশন টাস্ক, আর একটা হচ্ছে সিজার ডিটেকশন টাস্ক। ইম্পিউটেশন, সিজার ডিটেকশন এবং ফোরকাস্টিং টাস্কের জন্য আমরা করছি। এটা হইতেছে আমাদের মডেল আর্কিটেকচার, যেটা আমরা খুব ভালো করে বুঝছি। যদি আমি একটু সামারি করতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে এখানে অনেকগুলো মাল্টিপল হচ্ছে ডেটা আছে। সেই ডেটাগুলোতে হচ্ছে মাল্টিপল চ্যানেলের জন্য একই টাইম স্ট্যাম্পে অনেকগুলো করে ডেটা রেকর্ড করা আছে, এবং ডিফারেন্ট টাইম স্ট্যাম্পে এরকম বড় বড় সিগন্যাল আছে, যেগুলোকে আমরা হচ্ছে প্যাচেসে ভাগ করি, এমটা ছোট ছোট প্যাচেসে ভাগ করি, এবং এমটা প্যাচেসে ভাগ করে আমরা হচ্ছে তাকে পিএইচডি টেকনিকটা অ্যাপ্লাই করে ফিচার ইনকোডিং করি। এরপরে ফিচার ইনকোডেড যে ভার্সনটা, সেটাকে টেম্পোরাল ইনকোডারের মধ্যে দিই, যেটা একটা অটো রিগ্রেসিভ মডেল। অটো রিগ্রেসিভ মডেল হচ্ছে র্যান্ডমলি হইতেছে প্যাচেস গুলোকে মাস্কিং করে, মাস্কিং করে হচ্ছে ওই প্যাচেস গুলোকে প্রেডিক্ট করার চেষ্টা করে। প্রেডিকশন যদি ঠিক হয়, মানে প্রেডিকশনটা হচ্ছে এমএসি বা এমএই দিয়ে হচ্ছে তারা হইলো ওই লসটাকে কাউন্ট করে তারপরে হচ্ছে সেগুলোকে স্পেশাল ইনকোডারের মধ্যে পাঠানো হয়। স্পেশাল ইনকোডার কি করে, একই টাইম স্ট্যাম্পে মাল্টিপল যেই চ্যানেলস গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে ইন্টারাকশনস গুলো বের করে, এরপর লিনিয়ার প্রজেকশন করা হয়, প্রজেকশন করে মানে যে ওয়েট গুলো আছে সেগুলোকে হচ্ছে প্রিজার্ভ করা হয়। এরপরে ওখানেই হচ্ছে এই সেম জিনিসগুলো দেওয়া আছে। এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে আমরা যেহেতু লং রেঞ্জ ডিপেন্ডেন্সি মডেলিং করতে পারলাম, তারপরে মডেলিং সিমেন্টিংস করতে পারলাম, এবং এখানে কম্পিউটেশন পাওয়ারটাও অনেকটা কমে গেল। তারপরে আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি ইনকোডিংটা করছি, তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সিগন্যালগুলো, যেমন থিটা, আলফা, বিটা, গামা, এরকম বিভিন্ন মানে স্ট্রেংথের ফিচারগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যেকার বৈশিষ্ট্যগুলো বা ফিচার্সগুলো আমরা কালেক্ট করতে পারলাম। মডেলগুলো হচ্ছে আমরা যখন ট্রেনিং করছি তখন লস ইউজ করছি হচ্ছে এমএসি, যেটা আমরা আগেও বলছি, এবং সেলফ সুপারভাইজ করার কারণে একমাত্র আনলেভেল ডেটা সেটগুলো দিয়ে আমাদের কাজগুলো করা পসিবল হয়েছে। এবং ডাউন স্ট্রিমিং কাজগুলো আমরা এখানে ডিফারেন্ট জেনারেলাইজেশন ডাউন স্ট্রিমিং কাজ করছি। আমরা যদি পারফরমেন্স দেখি, তাহলে প্রত্যেকটাতেই হচ্ছে আমরা স্টেট অফ দ্য আর্থ যেই রেজাল্টস গুলো আছে সেগুলোকে হচ্ছে এই মডেলটা মানে সারপ্রাস করতেছে। দ্যাটস দ্য বিগ থিং। তাহলে আমরা যদি কি ফাইন্ডিংসটা খেয়াল করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যদি কখনো এরকম ধরনের অ্যাপ্লিকেশনস দরকার হয়, যেগুলো একটা মডেল প্রিটেইন করে আমরা মাল্টিপল কাজ করতে পারবো, তাহলে আমাদের একটা বিশাল অ্যামাউন্ট অফ আনলেভেল ডেটা লাগবে। আনলেভেল ডেটাগুলোকে আমরা সেলফ সুপারভাইজড করে আমরা হচ্ছে ওয়েটগুলোকে প্রিজার্ভ করব। যদি ওই ডেটা সেটের বৈশিষ্ট্য এমন হয় যে সে হচ্ছে কয়েক ধরনের ফিচার তাদের এক্সট্রাক্ট করতে হবে, কয়েক ধরনের ম্যাট্রিক্স
পিক্সেল প্রজেকশন করে তখন আমরা কি করব, ডিফারেন্ট ইনকোডার গুলো ইউজ করতে পারি। এবং তার পরবর্তীতে আমরা যদি হচ্ছে খেয়াল করি যে মানে আমাদের এই যে প্রজেক্টেড ভ্যালুগুলো আছে সেগুলোর উপর ডাউন স্ট্রিমিং করবো, আমরা মাল্টিপল ওয়ার্কের উপর করতে পারি। তাহলে একই সাথে আমাদের মডেল জেনারেলাইজেবল হইলো, একই সাথে হচ্ছে আমাদের কয়েক ধরনের ফিচার্স গুলোকে এক্সট্রাক্ট করতে পারলো, এবং আমাদের ডেটা সেট গুলো হচ্ছে লেভেলড লাগলো না, আনলেভেল মানে সেলফ সুপারভাইজ ডেটা সেট দিয়ে আমরা কাজগুলো করতে পারলাম। এটা হচ্ছে শুধুমাত্র আমরা এপিলেপসির ক্ষেত্রে বা হলো আমাদের যেই ব্রেন সিগন্যালের ক্ষেত্রে ইউজ করবো, ব্যাপারটা এরকম না। আমরা এরকম মাল্টিপল কাজে ইউজ করতে পারি। যেমন আমরা বিভিন্ন ধরনের ইমেজেস এর উপরে ইউজ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের এই সেলফ সুপারভাইজ লার্নিং গুলো কিন্তু টেক্সট বেসডও আমরা ব্যবহার করতে পারি। সো এনএলপি টাস্ক গুলোকেও ইউজ করতে পারি। বাট এই ওয়ার্কের কাজ হচ্ছে যেহেতু মডেলের প্যারামিটারটা অনেক বেশি, হ্যাঁ আমরা খেয়াল করে দেখছি যে লো কম্পিউটেশন পাওয়ারেও হচ্ছে মডেলটা ভালোই কাজ করে, বাট আসলে তাও ডিফার্স, রাইট? সো লার্জ কম্পিউটেশন কস্ট আছে, ভালোই কস্ট আছে। সো এই কস্ট গুলোকে কাজ করার জন্য আমরা হয়তো বা মানে জিরো শট লার্নিং করতে পারি। জিরো শট লার্নিং হচ্ছে এই মডেলগুলো সরাসরি হচ্ছে ওই কাজগুলোকে ডিরেক্ট ইউজ করা, কিন্তু প্রবলেম হচ্ছে এগুলোতে হয়তো বা অ্যাকুরেসি একটু কম আসতে পারে। এবং দ্যাটস আপ টু মাই আসলে প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ।